আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাভিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিল্ক জেলি পুডিং। এই পুডিংটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মিল্ক জেলি পুডিং বানানোর জন্য প্রথমে একটি বাটিতে আমি 1/2 কাপ পানি নিয়ে নিলাম। তারপর মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 2 কাপ পানি, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটি স্প্যাচুলার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 5টি এলাচ। কিছুক্ষণ পর একটি ছাঁকনির সাহায্যে এলাচগুলো তুলে নিলাম। যখন দুধ ফুটতে শুরু করলো তখন দিয়ে দিচ্ছি আগার আগারের মিশ্রণটি। একটু একটু করে দিব আর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর চুলা থেকে নামিয়ে নিব। একটি বাটিতে জেলিটি ঢেলে দিচ্ছি। অন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পানি এবং 2 টেবিল চামচ চিনি। চিনিটা গলিয়ে নিব। ভালোভাবে চিনিটি গলিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আমি 1 টেবিল চামচ পানির সাথে 1 চা চামচ আগার আগার পাউডার মিশিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। দিয়ে দিচ্ছি 3 ফোঁটা রেড ফুড কালার। ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জেলিটা না ফুটে। তারপর একটি চামচের সাহায্যে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। একদম উপর থেকে ঢালা যাবে না, তাহলে কিন্তু জেলিটা গর্ত হয়ে যেতে। একটি নাইফের সাহায্যে ভালোভাবে ঘুরিয়ে দিব যেন জেলিটি উপরে নিচে সমানভাবে ভেতরে পৌঁছায়। 2 ঘন্টা পর একটি প্লেটে ঢেলে নিলাম। কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।